রাস্তা শিলান্যাস করতে এসে এবার বাধার মুখে পড়তে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বেলডাঙ্গা ব্লকের দাঁতপুর অঞ্চলের ঘটনা। রাস্তার শিলান্যাস করতে এসে এবার বাধার মুখে পড়তে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিএনএর পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাস্তার উদ্বোধন করতে এসে রীতিমতো বাধার মুখে পড়তে হলো অধীর রঞ্জন চৌধুরীকে। মৃন্ময় আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানবো। মৃন্ময়, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন বাধা দেওয়া হলো তাকে? চৌধুরী একটা রাস্তা করতে গেছিল, তার নিজস্ব যে ফান্ড আছে সেই ফান্ডের ওটা রাস্তাটা স্যাংশন করেছিল, কারণ দীর্ঘদিন ধরে সেই রাস্তাটা স্যাংশন হয়নি। তো আজকে সেটা স্যাংশন যখন করতে যায় সেইটা দেখে তৃণমূলের পক্ষ থেকে আবার সেই রাস্তাটা স্যাংশন করার চেষ্টা করে, এবং অধীর চৌধুরী যখন যায় তখন তৃণমূলের বিধায়ক তারা কিন্তু বিক্ষোভ দেখায় এবং যাতে ওটা স্যাংশন না হয় তার জন্য অনেকভাবে চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত যে জনসাধারণ ছিল তারা যেটা বলেছে যে এই রাস্তাটা আমরা অধীর চৌধুরীর উপরই ভরসা রেখেছি, কারণ উনি যেটা স্যাংশন করে দেবেন সেটা হয়তো রাস্তা তৈরি হবে। মানে এত বছরে যখন তৃণমূল কংগ্রেস এই রাস্তা স্যাংশন করতে পারেনি তখন এই নতুন ভাবে হয়তো এটা নাটক ছাড়া আর কিছু নেই। এরপর কিন্তু এই রাস্তাটা উনি স্যাংশন করবেন, ওখান থেকে চলে আসবে। ধন্যবাদ মৃন্ময়। মৃন্ময় গোস্বামী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। অধীর রঞ্জন চৌধুরী কি বললেন শুনুন। আমি যুদ্ধে যেতে পারি না, সেখানকার এমএলএ সে যদি মনে করে কিছু করবে তো তার একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, আমাদের একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাক, দুজনে মিলে বসে করবো। আমরা যেটা করছি তারপর একটা করবে, অসুবিধা কি আছে? সেই ওই রবিউলকে আমরা এখানটা একদিন দাঁড় করেছিলাম, কি আমার সঙ্গে টক্কর লড়ে আর কি করবে? আইন আমিও বুঝি, রবিউলও বোঝে। এখানে কৃতিত্বের লড়াই করে কোনো লাভ নাই, কৃতিত্বের লড়াই করে কোনো লাভ নাই।